আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ জার্মানিতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব A to Z, সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। জার্মানি ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী ও শিল্পোন্নত সেনজেনভুক্ত একটি দেশ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর কাছেই জার্মানি একটি স্বপ্নের দেশ। এর রাজধানী বার্লিন। দেশটির প্রধান ভাষা হচ্ছে জার্মান। দেশটির 16টি রাজ্য রয়েছে এবং এর আয়তন 3,57,168 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 8,14,59,000। দেশটির মাথাপিছু আয় প্রায় 47,033 মার্কিন ডলার এবং সাক্ষরতার হার 99%। দেশটির উত্তরে ডেনমার্ক ও বাল্টিক সাগর, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, পূর্বে চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড, পশ্চিমে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ড অবস্থিত। যদি ইউরোপে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার নিয়ে ভেবে থাকেন তাহলে জার্মানি হতে পারে আপনার জন্য একটি আদর্শ দেশ। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি জার্মানিতে কেন পড়তে যাবেন। জার্মানিকে বলা হয় ল্যান্ড অব আইডিয়াস। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে সেসবের অন্যতম তীর্থস্থান হচ্ছে জার্মানি। বিজ্ঞানের বিভিন্ন শাখায় নামি দামি বিজ্ঞানী থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত মনীষীদের অনেকেরই জন্মভূমি ও কর্মস্থল ছিল জার্মানি। এছাড়া বর্তমান বিশ্বে যত রকমের টেকনোলজি আছে তার অনেকগুলোর গবেষণা ও উন্নয়ন হচ্ছে জার্মানিতে। এছাড়াও উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ জার্মানি। এর কারণ হচ্ছে জার্মানিতে পড়াশোনার জন্য কোনো খরচ নেই বললেই চলে। ধরতে গেলে সম্পূর্ণ বিনা খরচে এখানকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয়, এমনকি পরীক্ষার ফিসের জন্যও শিক্ষার্থীদের কোনো অর্থ দিতে হয় না। শিক্ষার্থীকে শুধুই তার বাসস্থানের ও দৈনন্দিন খরচের যোগান দিতে হয়, যা কিনা একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করেই পুষিয়ে নিতে পারেন। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জার্মানিকে ধরা হয় সবথেকে কম খরচে উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ। আমাদের মতো দেশ থেকে যেসব শিক্ষার্থী জার্মানিতে পড়তে যায় তাদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যে ধাপগুলো থাকে তার মধ্যে মাস্টার্স থেকেই শুরু করাই এক্ষেত্রে আদর্শ বলে অন্তত আমি মনে করি। জার্মানিতে বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স সম্পন্ন করতে লাগে 4 সেমিস্টার অর্থাৎ 2 বছর, যার মধ্যে 3 সেমিস্টারে বিভিন্ন বিষয়ে থিওরি ও ব্যবহারিক পাঠদান করা হয়, বাকি একটি সেমিস্টারে থাকে থিসিস। এক্ষেত্রে পছন্দের নির্দিষ্ট বিষয়ের প্রফেসর নির্বাচন করে তার অধীনে 6 মাসের থিসিস করে যে কোনো একটি বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করা হয়। ভবিষ্যতে চাকরি বা ডক্টরেট ডিগ্রির জন্য ওই বিষয়টি বেছে নিতে হয়। এখানে উল্লেখ্য যে থিসিস চলাকালীন অনেক প্রফেসর তার শিক্ষার্থীকে পারিশ্রমিকও দিয়ে থাকেন, যার পরিমাণ শহর ও ফান্ড সিস্টেম ভেদে 200 থেকে 900 ইউরো পর্যন্ত হতে পারে। মাস্টার্স শেষ করে আপনি ফুল টাইম জব করতে পারবেন। সেক্ষেত্রে জার্মান ভাষার দক্ষতা মোটামুটি জব ভেদে ভালো হতে হবে। এছাড়া ইংরেজি মাধ্যমে ফুল পেইড বা হাফ পেইডে বৈজ্ঞানিক গবেষক পদে পিএইচডিও করতে পারবেন। তো এবার চলুন আমরা জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর ধরন এবং বেশ সুপরিচিত কয়েকটি ইউনিভার্সিটির নাম সম্পর্কে জেনে নেই। জার্মানিতে মূলত 3 ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথমত অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রদের মূলত চাকরি ওরিয়েন্টেড বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, গবেষণামূলক কাজ এখানে হয় না বললেই চলে। দ্বিতীয়ত টেকনিক্যাল বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেখানে প্রকৌশল সহ বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পড়ানো হয়, সঙ্গে রয়েছে ব্যাপক গবেষণামূলক প্রকল্প। তৃতীয় ভাগে আছে নর্মাল বিশ্ববিদ্যালয়, যেসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, বাণিজ্য সহ সব অনুষদই পড়ানো হয়। অনেক ইংরেজি ভাষাভাষী দেশে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার পাশাপাশি নিজ অর্থায়নে পিএইচডি করার সুযোগ থাকলেও জার্মানি সহ অনেক ইউরোপিয়ান দেশে এই নিয়মের ব্যতিক্রম। এখানে পিএইচডি পর্যায়ের সব ছাত্রই প্রায় চাকরির সমপরিমাণ বৃত্তি বা বেতন পেয়ে থাকেন, তবে এসব সুযোগ বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ের ছাত্রদের জন্যই বেশি দেওয়া হয়। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে লুদভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিক, ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ উল্লেখযোগ্য। তো এবার চলুন জেনে নেওয়া যাক জার্মানির ইউনিভার্সিটিগুলোতে কি কি সাবজেক্টে পড়ানো হয়ে থাকে। জার্মানিতে বর্তমানে 380টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে 1700 এর বেশি কোর্স করানো হয়।
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জেনারেল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, HRM, ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, অ্যাডভান্স ম্যাটেরিয়ালস, অ্যাডভান্সড অনকোলজি, ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন টেকনোলজি, এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, মলিকুলার সায়েন্স। এছাড়াও রয়েছে পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার সায়েন্স সহ প্রকৌশল ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। তো এবার চলুন আমরা জার্মানির ইউনিভার্সিটিগুলোর ইনটেক সম্পর্কে জেনে নিই। জার্মানির শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্পন্ন, বিশেষ করে প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দেশটি সারা পৃথিবীতে ব্যাপক সুনাম অর্জন করেছে। জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় জার্মান, তবে অনেক কোর্স ইংরেজিতেও পড়ানো হয়ে থাকে। ইংরেজিতে পড়তে চাইলে IELTS বা টোফেল কোর্স করতে হবে। জার্মানিতে আপনি অনার্স, মাস্টার্স, ডক্টরাল বা PhD ডিগ্রি করতে পারবেন। এছাড়াও ডিপ্লোমা করারও সুযোগ রয়েছে। অনার্সের কোর্সের মেয়াদ 3 থেকে 4 বছর, মাস্টার্স কোর্সের মেয়াদ 1 থেকে 2 বছর এবং PhD কোর্সের মেয়াদ 3 থেকে 4 বছর মেয়াদী হয়ে থাকে। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে 2 বার আবেদন করা যায়। সামার ও উইন্টার এই 2 সেমিস্টারে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। জার্মানি উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে জার্মান ভাষা শিখে নিলে আপনার জন্য ভালো হবে, কারণ জার্মান মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করা এবং চাকরির জন্য জার্মান ভাষার প্রয়োজন পড়ে। তো এবার চলুন আমরা জার্মানির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সম্পর্কে জেনে নেই। জার্মান সরকার তাদের বাজেটের একটি বড় অংশ শিক্ষার পিছনে ব্যয় করে থাকে, তাই এখানে বিনামূল্যে বা তুলনামূলকভাবে স্বল্প খরচে ভালো মানের শিক্ষা লাভ করা যায়। প্রায় সকল জার্মান বিশ্ববিদ্যালয় সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে থাকে। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না, ক্ষেত্র বিশেষ লাগলে সেটা খুবই নগণ্য। তবে ভর্তির সময় রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা দিতে হবে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কিছু কোর্সের ক্ষেত্রে টিউশন ফি দিতে হয়, তবে তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই সামান্য। এবার চলুন আপনারা জার্মানির ইউনিভার্সিটিগুলোতে কি কি স্কলারশিপ পেতে পারেন সে সম্পর্কে আমরা জেনে নিব। জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ডাট স্কলারশিপ অন্যতম। এছাড়াও অন্যান্য স্কলারশিপের মধ্যে রয়েছে ইরাসমাস প্লাস, আইনস্টাইন ইন্টারন্যাশনাল ফেলোশিপ, হামবোল্ড রিসার্চ ফেলোশিপ, হেনরিক বোল্ড স্কলারশিপ, কুর্ট হ্যানসেন সায়েন্স স্কলারশিপ ইত্যাদি। ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক জার্মানির ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য আপনার কি ধরনের যোগ্যতা থাকা লাগবে। বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ব্যাচেলর শেষ করেই মাস্টার্সের জন্য আবেদন করা যায়। আবেদন করার আগে প্রথম কাজ হচ্ছে নিজেকে যাচাই করা, নিজের শিক্ষাগত যোগ্যতার কিছু বেসিক মাপকাঠি উল্লেখ করা যাক। ব্যাচেলরের রেজাল্ট যদি ক্লাস সিস্টেম হয়, এক্ষেত্রে প্রথম শ্রেণীর থাকা আবশ্যক। সেক্ষেত্রে ন্যূনতম 65% নম্বর হলে সুযোগ পাওয়া সহজ হয়। যদি গ্রেডিং সিস্টেমের রেজাল্ট হয় তাহলে ন্যূনতম CGPA 3, যেটা অবশ্যই 4-এর মধ্যে হলে চান্স পাওয়া সহজ হয়। ব্যাচেলরের পাঠদানের মাধ্যম ইংরেজি হলে এক্ষেত্রে ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন সহ অনেক বিষয়ে সুবিধা পাওয়া যায়। তারপরও নিজে চর্চা ও IELTS স্কোর ভালো হলে এই সমস্যা কাটিয়ে নেওয়া সম্ভব। এবার চলুন ভাষাগত দক্ষতা সম্পর্কে জেনে নেওয়া যাক। জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষায় পাঠদান করা হয়, এক্ষেত্রে জার্মান ভাষার উপর কোর্স করতে হবে। আর যেসব বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ানো হয় তার জন্য IELTS বা টোফেল কোর্স থাকতে হবে। টোফেল কোর্স স্কোর 79 থেকে 80 এবং IELTS স্কোর 6 থাকতে হয়, তবে প্রতিষ্ঠান ভেদে এর তারতম্য ঘটতে পারে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি জার্মানির ইউনিভার্সিটিগুলোতে কিভাবে আবেদন করবেন। জার্মানিতে পড়ালেখার জন্য বিভিন্নভাবে যাওয়া যায়। উচ্চ মাধ্যমিক পাশ করে কেউ যেতে চাইলে তাকে জার্মান ভাষা কোর্সে ভর্তি হতে হবে। খুব অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ইংরেজি ভাষায় কোর্স চালু আছে। প্রথমত চেষ্টা করতে পারেন ইংরেজি ভাষায় পড়াশোনা হয় এমন কোনো সাবজেক্টে ভর্তি হতে, তা না হলে দুভাবে ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। প্রথমত বাংলাদেশে জার্মান ভাষার কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি হতে পারলে জার্মানি পৌঁছে মূল কোর্স করার আগে 6 থেকে 1 বছরের মধ্যে জার্মান ভাষার বাকি কোর্সগুলো করে ফেলতে হবে। এছাড়াও আপনি সরাসরি বাংলাদেশ থেকে জার্মানির যে কোনো ভাষা শিক্ষা কেন্দ্রে অ্যাপ্লাই করুন। ভর্তি হতে পারলে ভাষা শিক্ষার জন্য ভিসা পাবেন। এখানে এসে ভাষা শিক্ষা সমাপ্ত করে বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবেন। মাস্টার্সে ভর্তির জন্য প্রথমে দাড এর ওয়েবসাইট থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার পছন্দসই বিষয় আছে তার তালিকা তৈরি করুন। আপনার যোগ্যতা অনুযায়ী যেমন রেজাল্ট, টোফেল অথবা IELTS ইত্যাদি পুরোপুরি খাপ না হলেও নির্দ্বিধায় আবেদন করে ফেলুন। PhDর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। ভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার সাবজেক্ট সংশ্লিষ্ট ফ্যাকাল্টির ইনস্টিটিউটগুলোর তালিকা তৈরি করুন।
ইনস্টিটিউট প্রফেসরকে সরাসরি মেইল করুন, জানতে চান পিএইচডির সুযোগ আছে কিনা। তো এবার চলুন জার্মানির স্টুডেন্টদের ভিসা সম্পর্কে জেনে নেওয়া যাক। জার্মানিতে আপনি 3 ধরনের স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। নাম্বার 1 স্টুডেন্ট ভিসা হচ্ছে ফিক্সড টার্ম ল্যাঙ্গুয়েজ কোর্স। এই ভিসা সাধারণত 3 থেকে 6 মাসের হয়ে থাকে। কোনোভাবেই আপনি এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর জার্মানিতে থাকতে পারবেন না, কারণ আপনি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না এবং এটা ফিক্সড করে দেয়া, এবং এই ভিসাতে কোনো কাজেরও অনুমতি নেই। নাম্বার 2 স্টুডেন্টস অ্যাপ্লিকান্ট ভিসা, যারা প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স করে পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বলে জার্মানিতে আসতে চান তাদের জন্য। উদ্দেশ্য জার্মান ভাষা শিখে জার্মান ইউনিভার্সিটিতে স্টাডি করবেন। জার্মান ভাষায় B2 সম্পন্ন করে একটি পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেলেই মেইন কোর্স শুরু করতে পারবেন। এই ভিসাতেও আপনি কোনো কাজের অনুমতি পাবেন না। নাম্বার 3 স্টুডেন্ট ভিসা, যেটা হচ্ছে ডিরেক্ট এডমিশন টু ইউনিভার্সিটি। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় যারা সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসেন। আপনি এই ভিসায় আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তাই সবাইকে অনুরোধ করব যথাসাধ্য চেষ্টা করবেন যেন সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আসতে পারেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক জার্মানির জীবনযাত্রার খরচ অর্থাৎ লিভিং কস্ট সম্বন্ধে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানির জীবনযাত্রার খরচ বেশ কম। এছাড়াও